প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। ভ্যাকেন্সিকে কেন্দ্র করে তৎপরতা, বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। এই ভিডিওর মধ্যে বিস্তারিত তার আলোচনা করছি এবং আরও ভ্যাকেন্সি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর আপডেট ও নোটিফিকেশান কিন্তু উঠে আসছে। বন্ধুরা, যাবতীয় বিস্তারিত খবর এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে চলে এসেছি এবং আপনারা কিন্তু একটি নোটিফিকেশান অবশ্যই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, গ্র্যান্ট ইন 8 সেকশন, বিকাশ ভবন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। দেখুন, ডেটেড লেখা রয়েছে 17/8/2023 এবং বাঁ হাতের দিকে কিন্তু মেমো নাম্বারও ফেলা রয়েছে। এটা কিন্তু দেয়া হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল, এবং কার প্রতি অর্থাৎ কাকে দেওয়া হচ্ছে না, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসি অর্থাৎ স্কুল এডুকেশন ব্রাঞ্চের ক্ষেত্রে অল ডিস্ট্রিক্ট এক্সপেক্টেড দ্য হিল ডিস্ট্রিক্ট, অর্থাৎ শুধুমাত্র হিল ডিস্ট্রিক্টগুলোকে বাদ দিয়ে এই অল অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের যারা ডিআই রয়েছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, তাদেরকে কিন্তু এটি ফরওয়ার্ড করা হয়েছে। এক্ষেত্রে ফরওয়ার্ডের কারণটা কি, সাবজেক্ট লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে রিপোর্টিং অফ ভ্যাকেন্সিস ফর রিক্রুটমেন্ট অফ আপার প্রাইমারি টিচার্স under the first SLST 2016 for rectification of discrepancies in the vacancies already reported। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে কিন্তু সমস্ত ডিআইদেরকে অর্থাৎ সমস্ত জেলার ডিআইদেরকে এটা কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তাদেরকে রিপোর্ট করতে বলা হচ্ছে 2016 সালের নিয়োগের ভ্যাকেন্সিতে কিছু অসঙ্গতি বা সমস্যা কিন্তু দেখা গিয়েছিল। ফলত সেই সমস্যাগুলি যাতে আর না হয়, অর্থাৎ পুনরায় যাতে সেই সমস্যাগুলি যাতে আর না উঠে আসে, তার জন্য কিন্তু অবিলম্বে দ্রুততার সাথে অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে এই শূন্যপদগুলিকে কেন্দ্র করে। বুঝতেই পারছেন, এটি কিন্তু আপার প্রাইমারি সংক্রান্ত অত্যন্ত দ্রুততার ভিত্তিতে এটা করতে হবে, কারণ বর্তমানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অনগোয়িং রয়েছে। এবারে বিষয়টি হচ্ছে, এই যে নোটিশটি দেওয়া হচ্ছে 17/8/2023 এবং ডিআই সাহেবদেরকে অত্যন্ত তৎপরতার সাথে এই বিষয়টিকে জানাতে বলা হচ্ছে যে ভ্যাকেন্সিতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে কিন্তু দ্রুততার সাথে 3 দিনের মধ্যে কিন্তু লিস্ট চেয়ে পাঠানো হচ্ছে এবং তারা সেই কাজটা করবেন। অর্থাৎ খুব ভালোভাবে এবং গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলিকে দেখে ভ্যাকেন্সিগুলিকে রিভেরিফিকেশন করে পুনরায় কিন্তু পাঠাতে বলা হচ্ছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এগুলোকে দেখবেন বিশেষভাবে। এছাড়াও ভ্যাকেন্সিগুলি বাড়ার একটা পূর্বাভাসের খবরও কিন্তু এই যে নোটিফিকেশানটি তার প্রথম প্যারাগ্রাফের শেষ দিকের লাইনেও কিন্তু উল্লেখিত হচ্ছে। তবে সেটা কতটা কার্যকরী হবে না হবে তা কিন্তু সম্পূর্ণটাই সময়ের উপর নির্ভর করছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের বিষয়টি বিচারাধীন। তবে লাইনটি এখানে উল্লেখ করতেই হয়। আপনারা দেখুন যে এই যে নোটিফিকেশনটি তার প্রথম প্যারাগ্রাফের একেবারে শেষে একটা লাইন লেখা রয়েছে, দিস রিকোয়ার্স সাম মোর ভ্যাকেন্সিস অথেন্টিকেটেড বাই দ্য BCW ডিপার্টমেন্ট। বন্ধুরা, এই মোর ভ্যাকেন্সির যে জায়গাটি সেটা কতটা ফলপ্রসূ হবে তা কিন্তু সময় বলবে। আপাতত এই নোটিফিকেশান থেকে এই সমস্ত বিষয়গুলি উঠে আসছে এবং বেশ কিছু শূন্যপদকে কেন্দ্র করেও কিন্তু সমস্যা রয়েছে। দেখুন, এখানে দ্বিতীয় প্যারাগ্রাফেই কিন্তু লেখা রয়েছে 1322টি অর্থাৎ 1322 এই যে শূন্যপদটি বা সিট ফর মিসম্যাচ অফ ক্যাটাগরির ক্ষেত্রে মিসম্যাচ রয়েছে এই শূন্যপদের ক্ষেত্রে, 922টার ক্ষেত্রে মিসম্যাচ অফ রোস্টার পয়েন্ট এবং 19টির ক্ষেত্রে কিন্তু বিকামিং ডুপ্লিকেট ভ্যাকেন্সিস। এই ধরনের যাবতীয় কিন্তু সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছে এই ভ্যাকেন্সিকে কেন্দ্র করে, এবং ভ্যাকেন্সি নিয়েও কিন্তু তৎপরতা সম্পর্কিত বিষয় বিকাশ ভবনের নোটিশটিও সামনে এলো। এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে আপাতত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেধা তালিকায় নাম আসতে চলেছে। কমিশন সূত্রে যেটা খবর যে 13,339 জনের কিন্তু নাম আসতে চলেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1000 প্রার্থীর নাম কিন্তু কম। এক্ষেত্রে আবার নতুন করে কোনো জটিলতা তৈরি হবে না তো? যে বিষয়টি জানা যাচ্ছে যে শূন্য পদের সংখ্যা 14,339, সেখানে নাম আসছে 13,339, অর্থাৎ প্রায় 1000 কিন্তু কম। কিন্তু 2016 সালে আবেদনের সময় বিভিন্ন বিভাগে 1000 জন যোগ্য প্রশিক্ষিত প্রার্থী নাকি পাওয়া যায়নি, এরকম কিন্তু একটা ব্যাপার উঠে আসছে। সেক্ষেত্রে প্রার্থীদের যাবতীয় ডিটেলস দিয়ে অর্থাৎ একাডেমিক সহ ইন্টারভিউ এবং টেটের যাবতীয় বিস্তারিত তথ্য দিয়ে এই তালিকা কিন্তু সাজানো হয়ে গিয়েছে, যা কিন্তু আজকেই আসতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি হয়েছিল 2014 সালে, 2016 সালে টেটের ফল প্রকাশিত হয়, 2020 সালে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই প্যানেলে নানান ধরনের অসঙ্গতি চোখে পড়ে, মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়। তারপর থেকে দফায় দফায় এই প্রক্রিয়া কিন্তু চলছে, কিন্তু শেষ পর্যন্ত একটা চূড়ান্ত প্রাপ্তি ঘটতে চলেছে আপার প্রাইমারির ক্ষেত্রে, এবং সেই দিক থেকে সম্মানীয় কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানাচ্ছেন
যে মহামান্য আদালতের অনুমতিতে 1 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের পর 30শে আগস্ট পরবর্তী শুনানি আছে। তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তিনি আদালতে জানাতে পারবেন। তারপর মহামান্য আদালত অনুমতি দিলেই আমরা কাউন্সেলিং শুরু করব। অত্যন্ত পজিটিভ বার্তা স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের তরফ থেকে আপার প্রাইমারির ক্ষেত্রে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই তালিকা আসা পর্যন্ত। আজকে 4টে সাড়ে 4টের কাছাকাছি সময় কিন্তু এই তালিকা চলে আসতে পারে বিকেলের দিকে। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখা দরকার যে সিট আপডেট কতটা হবে না হবে তার সম্পূর্ণটাই কিন্তু আগামী শুনানির দিন অনেকটাই নির্ভর করবে বা সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে পরবর্তী কোনো জরুরি খবর আপডেট উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।